দাদা এটা কি বানানো হচ্ছে? দাদা এটা তো অ্যাকচুয়ালি ড্যামেজ পরোটা বানানো হচ্ছে। ড্যামেজ পরোটা? হ্যাঁ ড্যামেজ পরোটা। পরোটার নাম আবার ড্যামেজ হয়? অ্যাকচুয়ালি আমি তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম না, এরকমই ফুড ব্লগার জিকো দ্বারাও একজন ভিডিও করতে এসেছিলো। তো তখন এরকমই ননস্টপ ছোটো তাওয়া ছিল আর অনেক কাস্টমার ছিল, ভাজতেই চাচ্ছিলাম। এবার হচ্ছে ওরা কনস্ট্যান্ট কথা বলে যাচ্ছে, আমি ওদের সাথে কনস্ট্যান্ট কথা বলে যাচ্ছি। ওর পরে হঠাৎ করে জিজ্ঞেস করলে এটার নাম কি দেওয়া যায়। আমি বললাম দেখো আমি তো ফাটিয়ে দিচ্ছি, এক কাজ করো ড্যামেজ পরোটা রেখে দাও। আচ্ছা, সেই যে ড্যামেজ পরোটা হলো, এখনও ড্যামেজ পরোটাই চলছে। আচ্ছা, মানে পরোটার ড্যামেজ কি করে করা হয়? অ্যাকচুয়ালি ড্যামেজটা পরোটা নাবানোর পর যেরকম পেটাই পরোটাতে ফাটানো হয় না, আমরাও ছোটো পরোটাকে ফাটাই। আচ্ছা ঠিক আছে, ফাটিয়ে পুরো নরম করে দিই। আচ্ছা, বলছি কি রেখে তেল ছাড়া পরোটা? না, তেল ছাড়া অ্যাকচুয়ালি পরোটা হয় না দাদা, জল দিয়ে তেল দিয়েই পরোটা ভাজা হয়। তুমি দেখতে পাচ্ছ আমার কাছে তেল ছাড়া, এখানে তেল আছে তো, তেল দিচ্ছি তো, এই দেখো তেল। আমরা হালকা তেলে? হালকা তেল, যেটা সাইড এফেক্ট করবে না আশা করি। মানে পরোটাতে তেল থাকবে না? পরোটাতে তেল থাকবে না, এই দেখুন। এই যে ফাটানোর পর তুমি দেখতে পাচ্ছ একটুও তেল আছে না? তেল তো দেখা যাচ্ছে কোনোটাতেই তেল থাকবে না, সবকটা লেস অয়েল। আচ্ছা, মানে এটাই ড্যামেজ? এটাই ড্যামেজ। বাহ।